পার্ট ১০ লিখেছেন লেখিকা সিহিন্তা শরীফা এবং নাইলাহ আমাতুল্লাহ। ২০০৭-এর শেষের দিকের কথা। বাসায় তখন কোনো এক কারণে ইন্টারনেটের সংযোগ কেটে দেওয়া হয়েছে। সেই ছোটবেলা থেকেই তো বইয়ের পোকা আমি। স্কুলে নতুন ক্লাসের নতুন বই হাতে পেলে এক নাগারে পুরোটা পড়ে শেষ করে ফেলতাম, কিছু বুঝি আর না বুঝি। তাই হতাশাগ্রস্ত আমি সময় কাটানোর জন্য বাসায় যতগুলো বই ছিল একে একে পড়া শুরু করলাম। পছন্দের কিছু বই দ্বিতীয় তৃতীয়বার পড়ে ফেলার পর হুমায়ুন আহমেদ থেকে শুরু করে সত্যজিৎ রায়, রবি ঠাকুরের যাবতীয় লেখার সমগ্র, এমনকি বঙ্কিমচন্দ্র সমগ্রের মতো দাঁতভাঙা সাহিত্যের বইগুলো পর্যন্ত পড়ে শেষ করলাম। এবার বাকি থাকল বাইবেল। বাইবেল থেকে একসময় নোট করে করে পড়ার অভ্যেস ছিল আমার, তবে সব পড়াই নতুন নিয়মের বা ওল্ড টেস্টামেন্টের প্রথম 4টা সুসমাচারে সীমাবদ্ধ ছিল। অন্যান্য বই থেকে বাইবেলের গল্প পড়লেও কখনো সম্পূর্ণ বাইবেলটা পড়ার সুযোগ হয়নি। ভাবলাম সব বই যখন পড়া শেষ, এবার এটাই বা বাকি থাকবে কেন। একেবারে প্রথম থেকে পড়া শুরু করে দিলাম, তবে এবার নিছক সময় কাটানোর উদ্দেশ্যে, হয়তোবা খ্রিস্ট ধর্ম সম্পর্কে আরেকটু বেশি জানার উদ্দেশ্যে। ধর্মীয় চেতনা সম্পূর্ণ বিলুপ্ত তখন। বাইবেল পড়ছি আর ধর্ম নিয়ে ভাবছি। একসময় এত ধার্মিক খ্রিস্টান ছিলাম, অথচ কখনো নিজের ধর্মগ্রন্থ পুরোটা পড়ার কথা মনে হয়নি। যা শুনেছি, পাঠ্য বইসহ অন্যান্য বইয়ে পড়েছি, তাই মেনে নিয়েছি। অথচ বাইবেল যতই পড়ছিলাম আশ্চর্য হচ্ছিলাম। ওল্ড টেস্টামেন্টের প্রথম 5টি খণ্ড বা পুস্তককে একসাথে বলা হয় পেন্টাটিউক, তোরা। 5টি খণ্ড হচ্ছে আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক এবং দ্বিতীয় বিবরণ। পুরনো নিয়মের যে 29টি খণ্ডের সংগ্রহ আছে, তার মূল বিষয়বস্তু হচ্ছে এ 5টি। অবাক হয়ে লক্ষ্য করলাম, এখানে একজন আরেকজনের সাথে দেখা হলে তার শান্তি কামনা করে, ঠিক যেমন মুসলিমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে সালাম দেয়। বাংলা সাধু রীতিতে লেখা বাইবেলের অনুবাদের প্রথম 5টি খণ্ড বহু কষ্টে পড়ে শেষ করলাম। কেন জানি খুব বোরিং লেগেছিল। এরপর বাকি অংশ পড়ার ধৈর্য ছিল না আর। সোজা চলে গেলাম নিউ টেস্টামেন্টে। নিউ টেস্টামেন্টকে বাংলায় লেখা হয় নতুন নিয়ম বা নববিধান। যিশুর জীবন বৃত্তান্ত পড়া শুরু করলাম। এখানে আরও বেশি বিস্ময় অপেক্ষা করছিল আমার জন্য। 4টি ভিন্ন ভিন্ন গসপেলে যিশুর কাহিনী ভিন্নভাবে লেখা। আমার নিজের কাছেই বেশ কয়েকটা অসঙ্গতি চোখে পড়ল। যার কোনো বায়োলজিক্যাল ফাদার নেই, তার বংশপরিচয় আসলো কোত্থেকে? তবে যিশুর কথাগুলি পড়ে আমি তাকে ভালোবেসে ফেললাম। কি অসাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন, কি অসাধারণ তার কথাগুলো। পড়লাম ইহুদি ধর্মের অনুসারী যিশুর মৃত্যুর পর কেমন করে তার বাণী ধীরে ধীরে প্রচার প্রসার লাভ করছিল। খ্রিস্টের নতুন অনুসারীরা তার মৃত্যুর পর নিজেদের খ্রিস্টান নামে অভিহিত করা শুরু করেছিল। এই ব্যাপারটি বেশ আলোড়িত করেছিল আমাকে। এই অংশটি পড়ার সাথে সাথে বাসার সবাইকে জানিয়েছিলাম। অর্থাৎ তিনি বেঁচে থাকাকালীন খ্রিস্ট ধর্ম নামে কোনো আলাদা ধর্ম ছিল না। তিনি নতুন কোনো ধর্মের প্রবর্তন করেননি, বরং তার পরবর্তী অনুসারীরা এই কাজটি করেছে। তিনি নিজেও বলেছিলেন, ভেবো না যে আমি মসির বিধিবস্ত্রা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি। আমি তা ধ্বংস করতে আসিনি, বরং তা পূর্ণ করতেই এসেছি। ট্রিনিটি বা ত্রিত্ব নিয়ে সংশয় আমার বহু আগে থেকেই ছিল। বড়দের প্রশ্ন করে এর সন্তোষজনক উত্তর পাইনি কখনো। বাইবেলেও ত্রিত্ব শব্দটি খুঁজে পেলাম না। আমরা যে বুকে ক্রুশের চিহ্ন আঁকি, তার কথাও বলা নেই কোথাও। সারা জীবন শুনে এসেছি যিশুই নাকি ঈশ্বর, অথচ বাইবেলে তিনি বলেন, যারা আমাকে প্রভু প্রভু বলে তাদের প্রত্যেকেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা নয়। আমার স্বর্গের পিতার ইচ্ছা যে পালন করবে, কেবল সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। কিভাবে রোমান মূর্তিপূজারী পেগানদের সাথে যিশুর অনুসারীদের ধর্ম মিলে খ্রিস্ট ধর্মের নিয়মকানুন তৈরি হয়েছিল, ড্যান ব্রাউনের বইয়ে এই ব্যাপারগুলো আগেই পড়েছিলাম, তারপরেও অদ্ভুত লাগল ব্যাপারটা। সেন্ট পল বা সাধু পাউলের দ্বারা প্রভাবিত হয়ে যিশুর মৃত্যুর পর কেমন করে নতুন এক ধর্মের সৃষ্টি হয়েছিল, বাইবেলেই লেখা আছে সব। অথচ আমরা সাধারণ খ্রিস্টানরা এর কিছুই জানি না, বা জানলেও এসব নিয়ে ভাবার প্রয়োজন বোধ করি না। হতাশ হয়ে পড়েছিলাম। যদি আমার চারপাশের খ্রিস্টানদের পুরো বাইবেলটা পড়তে দিতে পারতাম, যদি তাদের বোঝাতে পারতাম তারে গির্জায় গিয়ে যে মূর্তির কাছে চাইছে তার কোনো ক্ষমতা নেই কিছু করার, কারণ পুরো ব্যাপারটাই তো মিথ্যে। যে কোনো বিবেকবান চিন্তাশীল মানুষের বোঝার কথা।
কেমন করে আমরা নিজেদের কোনো একটা ধর্মের পূর্ণাঙ্গ অনুসারী হিসেবে দাবি করি যদি আমরা সেই ধর্মের উপর পুরোপুরি আত্মসমর্পণ করতে না পারি? মুখে বলি বিশ্বাস করি, অথচ বিশ্বাস করলে মানতে চাই না কেন? মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিজেদের বাপদাদার ধর্মকে অন্ধভাবে অনুসরণ করে চলেছি। যারা অন্ধ অনুসরণ করে না তারাও পুরোটা মানে না, শুধু যে অংশটুকু ভালো লাগে তা মানে, শুধু সেটুকু মানে যা পার্থিব সুবিধা দেয়। আমরা নিজেদের যদি প্রশ্ন করি, সত্যিই কি আমি পরকালে বিশ্বাস করি, পুনরুত্থান, বিচার দিবসে বিশ্বাস করি, কথাগুলো কি শুধু মুখে মুখে উচ্চারণ করি নাকি অন্তর থেকেও মানি? একজন পরকাল বিশ্বাসী মানুষের উচিত নয় জেনে শুনে কোনো পাপ কাজ করা, এমন কিছু যাতে ঈশ্বর অসন্তুষ্ট হন। আমরা ধর্ম পালনের নামে যা করছি তা কি ঈশ্বর নির্দেশিত পন্থায় করছি নাকি অন্ধের মতো পূর্ববর্তী লোকের কথা মেনে চলছি? আমরা এমন একজনের কাছে প্রার্থনা করি যিনি নিজেই তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন। এমন একটা ধর্ম মানি যার নামটাই মানুষের তৈরি। আমাদের এমন একটা ধর্মগ্রন্থ যা অবৈজ্ঞানিক আর সুবিরোধী বক্তব্যে ভরপুর। আবার এমন কিছু ধর্মীয় উৎসব আর প্রথা পালন করি ধর্মগ্রন্থে যার কোনো ভিত্তিই নেই। মা লক্ষ্য করলেন আমার পরিবর্তনটা। তিনি বুঝতে পারলেন ভার্সিটির পড়াশোনা বন্ধ হওয়াতে আমি কতটা হতাশ, কতটা মানসিক কষ্টে দিন যাপন করছি। রবিবারে যেহেতু অফিস থাকে, এক শনিবারে মা আমাকে চার্চে নিয়ে যেতে চাইলেন। আমিও কি মনে করে গেলাম সাথে। ভ্যালেস্টিনি মায়ের পর্ব বা এই জাতীয় কিছু একটা ব্যাপার পালন করা হচ্ছিল সেদিন। যিশুর মায়ের বড় একটা মূর্তি এনে রাখা হয়েছে সামনে, সেই মূর্তির পায়ের কাছে কেউ কেউ ফলটল এনে রাখছে। কয়েকটা অল্পবয়সী মেয়ে প্রত্যেকে একরকম শাড়ি পরে সেজেগুজে এসে হিন্দুদের মতো আরতি দিতে লাগল। প্রত্যেকে হাতের থালায় জ্বলন্ত প্রদীপ নিয়ে মূর্তির সামনে ঘোরাচ্ছে। প্রচণ্ড বিরক্তিতে আর এক মুহূর্ত সেখানে থাকার ইচ্ছা হলো না আমার। মূর্তিগুলো ভেঙে চুরমার করে দেওয়ার ইচ্ছাটা অনেক কষ্টে দমন করতে হলো। এরা না খ্রিস্টান না হিন্দু, হাস্যকর লাগছিল সবকিছু। অন্ধভক্তি সত্যিই অন্ধ করে দেয় মানুষকে। দেখতে দেখতে আবারও নভেম্বরের 2 তারিখ এলো, মৃতলোকের পর্ব। নানার কবরে যথারীতি সবাই মোম জেলে প্রার্থনা করল। কবরে শায়িত একজন মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করছি, এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে কারো মনে কোনো চিন্তাই এলো না। আমি এসব প্রার্থনার ধার ধারলাম না, জ্বলন্ত কবরগুলোর ছবি তোলায় বেশি মনোযোগী হলাম। রাতের আধারে কয়েকশো কবর অসংখ্য মোমের মৃদু আলোয় জ্বলজ্বল করছে। কি সুন্দর অপার্থিব দৃশ্য! আপনার মূল্যবান সময় ব্যয় করে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার এই সমর্থন ও ভালোবাসা আমার কাজের গতি অনেক বাড়িয়ে দেয়। পরবর্তী কাজের জন্য আপনার মূল্যবান মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। সব সময় সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত নাজিল করুন।